হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রীস টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 4 এর সেকেন্ড সামারটিভ রিয়ালাইজেশনের পরিবেশ থেকে যে প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা রয়েছে ওর আন্ডার যে 5 ও 6 দাগের যে প্রশ্নগুলো রয়েছে ওগুলো আমরা সলভ করব। এই যে রয়েছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও আর দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও, এই প্রশ্নগুলো। ঠিক আছে, দেখো প্রথমে কি রয়েছে, গাছ আমাদের কেমন ভাবে উপকার করে। তো আমরা কি লিখে নেব, আমরা লিখবো কোনো গাছ থেকে ওষুধ পাই আমরা, আবার কোনো গাছ থেকে খাবার পাই, গাছের নামে কত জায়গার নাম হয়, হিংস্র পশুদের থেকে বাঁচার জন্য গাছের শক্ত ডাল হাতিয়ার হিসাবে ব্যবহার করত আদিম মানুষেরা। আর আমরা কিন্তু এই গাছের যে শুকনো ডালকে কি হিসেবে ব্যবহার করি, জ্বালানি হিসেবে ব্যবহার করি, এটাও আমরা লিখে নেব। ঠিক আছে, এরপরে রয়েছে ভেষজ উদ্ভিদ কাকে বলে, এটা তোমরা তোমাদের বইতে 95 পেজে পেয়ে যাবে। দেখো, আমাদের চারপাশে নানা গাছ আমাদের রোগ সারাতে সাহায্য করে, এসব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, আর এর সাথে তোমরা উদাহরণ দিয়ে দিবে তুলসী, বাসক, কালমেঘ, এগুলো হয়ে যাবে কি, এগুলো হয়ে যাবে আমাদের ভেষজ উদ্ভিদ। এরপর রয়েছে কি, দৈনন্দিন জীবনে নানা রকমের টুলের সাহায্য নেওয়া হয় কেন। ঠিক আছে, দেখো এই যে এখানে লিখে নেব, আমরা রোজ নানা কাজে নানা রকম টুল ব্যবহার করি আমরা, তাতে শ্রম ও সময় দুটি বাঁচে। শ্রম মানে কি, পরিশ্রম। সেই পুরনো দিন থেকে মানুষ টুল ব্যবহার করত, তাতে কম সময়ে সহজে নানা কাজ করা যেত। তারপর থেকে নানা রকম টুলের উন্নতি করেছে মানুষ। মেন কারণ কি, শ্রম আর সময় দুই কিন্তু বাঁচে। এরপর রয়েছে আমাদের আগেকার দিনের মানুষ নানা পশুকে পোষ মানাতে কেন, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইতে 81 পেজে। দেখে নাও, মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা, সারা বছর ধরে মাংস, দুধ আর চামড়া পাওয়া যাবে। তবে কুকুরকে এসবের জন্য পোষ মানানো হয়নি, হয়েছিল আত্মরক্ষার প্রয়োজন। ঠিক আছে, এরপর রয়েছে যে 6 রয়েছে দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও। বিষাক্ত সাপ কামড়ালে সঙ্গে সঙ্গে কি করা উচিত বলে তোমার মনে হয়। দেখে না, 3 নম্বরের প্রশ্ন তো একটু বড় হবে, অনেকগুলো পয়েন্ট, 6টা পয়েন্ট রয়েছে। ক্ষতস্থানে বিষদাঁত লেগে থাকলে তা হালকাভাবে তুলে ফেলা, ক্ষতস্থান জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলা দরকার। হাতের বাহুতে বা পায়ের উরু অংশে দড়ি হালকা করে বাঁধতে হবে, তবে খেয়াল রাখতে হবে প্রতি 1-1.5 ঘন্টা পরে বাঁধন খুলে আবার যেন হালকাভাবে বাঁধা হয়। সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া, রোগী যাতে ভয় না পায় সেই বিষয়ে সাহস দেওয়া, বমি করতে চাইলে বমি করতে দেওয়া, শ্বাসকষ্ট হলে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়া। ঠিক আছে, এরপর আমাদের কি রয়েছে, বাসস্থানের কাছাকাছি জল থাকলে আমাদের কি কি সুবিধা হয়। এটা রয়েছে তোমাদের বইতে কত পেজে, 77 পেজে। এই তো বাসস্থানের কাছাকাছি জলের কাছাকাছি থাকলে সুবিধা কি হয়, জলপথে আসা যাওয়া করতে পারবো, মাছ ধরতে পারবো, খেতে জল দিতে সুবিধা হয়। ঠিক আছে, এটা লিখে নিও। গতে বলেছে আগুনের আবিষ্কার আদিম যুগের মানুষের জীবনে নানা রকম পরিবর্তনের সূচনা করে, বক্তব্যটি যথার্থতা ব্যাখ্যা করো। বা ওই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে, আগুনের ব্যবহারের ফলে মানুষের কি কি সুবিধা হয়েছিল। ঠিক আছে, এই দুটো প্রশ্ন কিন্তু একটাই উত্তর হয়ে যাবে। দেখে নাও, ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, আগুনে ঝলসালে খাবারের জীবাণু মরে যেত আর সেগুলো হজম করাও সহজ হতো, এটা একটা সুবিধা। কাঁচার থেকে ঝলসানো পোড়া খাবার খেতেও ভালো লাগতো, স্বাদে ভালো, ওটাও তোমরা লিখবে। আর কি লিখবে, পয়েন্ট দিয়ে লিখতে পারো 1, 2, 3 করে। আগুনকে সব পশু পাখি ভয় পায়, মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারেও চলাচল করা যায়। আর আগুনে নানা কিছু পোড়াবার ফলে অনেক কিছু শক্ত হয়, অনেক কিছু আবার গলেও যায়। এত সব কিন্তু তাদের সুবিধা হয়েছিল। ওকে, এরপরে আমাদের রয়েছে কি, নদীর ধারে জনবসতি সৃষ্টি হলে কি কি সুবিধা। দুটো কিন্তু প্রশ্ন আলাদা, একটা হচ্ছে বাসস্থানের কাছাকাছি, এখানে আছে নদীর ধারে। দেখে না, নদীতে ভেলা বা নৌকার সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় শস্য, কাঠ,
পাথর এবং আরও জিনিস বয়ে নিয়ে যেত। এইভাবে জলপথে যোগাযোগ ব্যবস্থার জন্য ব্যবসা বাণিজ্যের আস্তে আস্তে উন্নতি হয়েছিল। ঠিক আছে, ওতে বলেছে নানান ধরনের কাজে ব্রোঞ্জের চেয়ে লোহার তৈরি নানান যন্ত্রপাতি ব্যবহার করলে কি কি সুবিধা পাওয়া যায়। দেখে না আমরা কি লিখবো, লোহার জিনিস শক্ত, ব্রোঞ্জের চেয়ে ধারালো করা যায়, বহুদিন ধরে ধার থাকে, এতে মানুষের নানান কাজে খুব সুবিধা হলো, চাষের জমিও বাড়লো, জঙ্গল কেটে নতুন নতুন শহর গড়ে উঠতে লাগলো। ঠিক আছে, ওকে। তো নেক্সট দিন আমরা জীবিকা ও সম্পদ থেকে যে প্রশ্নগুলো বাকি থেকে আছে সেগুলো সমাধান করব। ঠিক আছে, ওকে, বাই।